জাতীয় সংবাদ। গোপালগঞ্জের ঘটনায় যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হন। একদিন পর আজ সকাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফের দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতীক নৌকা। এর আগে দলটির নিবন্ধন গত মে মাসে স্থগিত করা হয় এবং 16 জুলাই বুধবার সকালে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকসহ দলটির নাম, নিবন্ধন নম্বর এবং প্রতীক বরাদ্দ সংক্রান্ত তথ্য মুছে ফেলা হয়েছিল। এই পরিবর্তনের মাত্র একদিনের মধ্যেই প্রতীকটি ফের যুক্ত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক নিশ্চিত করেছেন যে প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানোর কাজটি হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে ঠিক কী নির্দেশ ছিল, কার পক্ষ থেকে এসেছিল, সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। আজ তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দ উল্লাহ আল মাসুদকে। রাজনীতির সংবাদ। নির্বাচন বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্রে উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ আগুনে অন্তত 61 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ও পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি লিখেছে, এই ঘটনায় আরও 11 জন নিখোঁজ রয়েছেন। রয়টার্সকে একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, আমরা 59 জন ভুক্তভোগীর তালিকা তৈরি করেছি, যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে প্রতিদিন যে বিপুল পরিমাণ এসএমএস পৌঁছায় তার অনেকাংশই হয় স্প্যাম বা প্রতারণামূলক বার্তা। এসব বার্তার কারণে গ্রাহকরা শুধু বিরক্তই হন না, অনেক সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যার সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যার মাধ্যমে বাণিজ্যিক এসএমএস বার্তার উৎস এখন থেকে সরাসরি হেডারে বোঝা যাবে। খেলার সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গড়ল নতুন ইতিহাস। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-20 সিরিজ জিতেছে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 ব্যবধানে নিজেদের করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। তবে ইনিংসের প্রথম ওভারেই টাইগাররা নেয় প্রথম সাফল্য। সংস্কৃতি বিনোদন। চলচ্চিত্র প্রেমীদের জন্য আনন্দের খবর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক শরীফুল রাজ ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলী জুটির আলোচিত সিনেমা দেয়ালের দেশ এবার বড় পর্দা ও টেলিভিশন পরিধির পর দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে। আজ দিবাগত রাত 12:01 থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশি ও আন্তর্জাতিক দর্শকরা ঘরে বসেই এই সিনেমাটি উপভোগ করতে পারবেন। গত 15 জুলাই চরকির ভেরিফাইড ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়, যেখানে ক্যাপশনে উল্লেখ ছিল, জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল। এই বাক্যই সিনেমার গভীর ও বেদনাদায়ক গল্পের আভাস দেয়। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।